ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন হরর পডকাস্ট। আজকের এপিসোডে আমাদের সাথে ছিল সুরজিৎ, যে রিষ্যার একটি বাড়িকে কেন্দ্র করে ঘটা কিছু ভৌতিক মারাত্মক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। ঘটনাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে ভৌতিকের থেকেও কিন্তু অনেকটা বেশি মারাত্মক এবং ভয়াবহ। ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, তোমরাও যদি তোমাদের সাথে ঘটা এমন কোনো হরর এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্টস আমার সাথে শেয়ার করতে চাও, অবশ্যই শেয়ার করতে পারো। তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। শুধু যে ভৌতিক ঘটনা বা হরর এক্সপিরিয়েন্সই নয়, তাছাড়া তোমরা ক্রাইম রিলেটেড কোনো স্টোরিও যদি আমার সাথে শেয়ার করতে চাও, সেখানেও আমার সাথে শেয়ার করতে পারো। অলরেডি একটা কেস স্টাডি কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করেছি, যদি এখনও শুনে না থাকো তাহলে অবশ্যই শুনো। আর এই ধরনের ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আমরা 100 সাবস্ক্রাইবারের একটি পরিবারে পরিণত হতে চলেছি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। কে কোথা থেকে ঘটনাটা শুনছো আমাকে অবশ্যই জানিও। ইউটিউব ছাড়াও তোমরা কিন্তু স্পটিফাইতেও ঘটনাগুলো শুনতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রইল, অবশ্যই সেখানে গিয়ে চেক আউট করো একবার। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি এবার ঘটনায় আসছি। হ্যালো সুরজিৎ, কেমন আছিস? আবার চলে এসেছি আমি। একদম ভালো আছি, খুব ভালো চলছে। তুই কেমন আছিস বল? ভালো আছি। তো আগের একটা ঘটনা আমি তোকে বলেছিলাম, আজকে যে ঘটনাটা আমি বেসিক্যালি বলতে চাইছি, সেই ঘটনাটা আমার, যেহেতু আমি টিউশন পড়াই, আমার এক স্টুডেন্ট আছে, অ্যাকচুয়ালি টুইন স্টুডেন্ট, ক্যামেলিয়া আর অলিম্পিয়া। তাদের কাছ থেকে একটা ঘটনা আমি পেয়েছি, ওদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা আজকে আমি তোকে বল। কারণ ওরা তো যেহেতু এখন একটু ক্লাস 8-এ পড়ে, তো ওদের সাথে রেকর্ড করার আমাদের অপশান নেই, তো সেই জন্যই আমি ওদের কাছ থেকে ঘটনা শুনে নিই, আমি তোর চ্যানেলে বলছি। তো ব্যাপারটা হয় কি, ওরা এখন যেখানে থাকে, এখন থাকে হচ্ছে শোয়াবাজার। আচ্ছা, আগে ওরা থাকতো রিষড়াতে। মোটামুটি এখন ওরা ক্লাস 8-এ পড়ে, আগে ওই ক্লাস 3, 4, 5 অবধি ওরা রিষড়াতে ছিল। তো যে ঘটনাটা আমি এখন আজকে বলছি, সেই ঘটনাটা হচ্ছে রিষড়ার বাড়িকে কেন্দ্র করে ঘটনা। ওরা যে বাড়িটায় বেসিক্যালি থাকতো, বাড়িটা একটু পুরনো স্ট্রাকচারের বাড়ি, কিন্তু মানে স্ট্রাকচারটা অনেকটা পুরনো টাইপের স্ট্রাকচার, কিন্তু বাড়িটা নতুন। স্ট্রাকচারটা পুরনো, মানে হলঘর থাকে না, আগেকার দিনের বাড়িগুলোতে একটা বড় লম্বা হলঘর থাকতো, তো দুখানা জিনিসপত্র অনেকগুলো ঘর পর করে সাজানো থাকতো, ওরকম টাইপের স্ট্রাকচার। এটা শুরু হয় কি, ও একদিন রাত্রেবেলায় বেসিক্যালি ওয়াশরুমে যাওয়ারও প্রয়োজন পড়ে, তো ঘর থেকে বেরোয়, ওয়াশরুমের দিকে যায়। এবার এখানে আমি একটা বাড়িটার জায়গাটা একটু বর্ণনা নিই, যতটা ওর কাছ থেকে আমি শুনেছি। ওদের একটা পুরো ডাইনিং রুম আছে, একটা বড় স্পেশিয়াস ডাইনিং রুম। ওই স্পেশিয়াস ডাইনিং রুমের মধ্যে পরপর 3খানা ঘর, তার ওপর সাইডে হচ্ছে 2 সাইডে 2টো বাথরুম, ঠিক আছে, 2 সাইডে 2টো বাথরুম। তো অবভিয়াসলি গরমের দিন গেছে ওয়াশরুমে, এর ওয়াশরুমে যখন ঢুকেছে, এবার একটা আলো, ওই তখনকার দিন বলতে কি, ওই হলুদ কালারের ওয়াটের আলো, যেটা আমরা এখনও দেখি রাস্তার মধ্যে, যে আলোটা জ্বলে হলুদ কালার, বাল্ব বেসিক্যালি, ওই আলোটা জ্বলছে। ওয়াশরুমেও ঢুকেছে। আর ওয়াশরুমে যখন ও ঢুকছে, ওর যে সাইডের ওয়াশরুমটা, ওই ওয়াশরুম থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে, মানে ফিস করে কেউ কথা বলে যেরকম আওয়াজ হয় না, মানে 3-4 জন লোক মিলে যে ফিস করে কথা বললে আওয়াজ, বা একজন লোক মিলে যে ফিস করে কথা বললে যে আওয়াজটা হয়, ওরকম একটা আওয়াজ শুনতে পাবে। এটা তুই যখনকার ঘটনা বলছিস, মানে যেই টাইমটা বলছিস, সেই টাইমটা কখন হবে? রাত? এটা রাত্রিবেলা, মোটামুটি ধর ওই 2-3টে নাগাদের ঘটনা, হ্যাঁ, ওরকম টাইমেরই ঘটনা। আচ্ছা, তো ওই যে আওয়াজটা শুনেছে, ও অবভিয়াসলি বাচ্চা, আমি তখন ক্লাস কততে পড়ে, ক্লাস 3-4-এ পড়ে হয়তো, তখন অতটা মাথায় আসেনি যে কী হচ্ছে। তো এবারও ওয়াশরুম থেকে বেরিয়েছে। এবার ওয়াশরুমে থেকে বললাম যে ডাইনিং হলের স্পেসটা, এবার ওখানে ওদের ফ্রিজ রাখা আছে, অবভিয়াসলি আমাদের ডাইনিং হলে সবারই ফ্রিজ থাকে, আমাদেরও রয়েছে। তো ফ্রিজে যখন ও গরম, যেহেতু জল খেতে গেছে, ফ্রিজ থেকে জল নিয়ে যখন জল খেতে যাচ্ছে, জলটা নিয়ে যখন বেশি খেতে যাচ্ছে, দেখছে ফ্রিজের পাশে একটা কালো ছায়ামূর্তি বসে আছে। ফ্রিজের পাশে রাত্রি 2-3টের সময় ফ্রিজের পাশে একটা কালো ছায়ামূর্তি বসে আছে। রিয়েলি? ছায়ামূর্তি দেখে আমাদের মতন বড় লোকদেরই, মানে বড় যারা আমরা আছি, তাদেরকে দেখি তো তারা আমাদের মানে ভয় পেয়ে যাবে। ওই যে ছায়ামূর্তি বসে আছে তাও দেখেছে। আর ওই টাইমে ওই যে ওদের বললাম না বাল্বটা জ্বলছিল, বাল্বটা ডিম হয়ে আসছিল, মানে একদম নিভু অবস্থা, মানে ভোল্টেজ কমে গেলে যেরকম হয়, এরকম নিভু হচ্ছে। আচ্ছা, তো
দেখেছে। এবার বাচ্চা মেয়ে অত কিছু বোঝেনি, ভয় পেয়ে ফ্রিজে জল ফল রেখে বাড়িতে মানে ঘরে ঢুকে গেছে, ঘুমিয়ে গেছে। এই গেল হচ্ছে ফার্স্ট দিনের। এবার কানেকশান আসছে সেকেন্ড দিনের ঘটনা। সেকেন্ড দিনের ঘটনাতেও ও কী করছে, সকালবেলায় মানে ওই দুপুর টাইমে যখন বাথরুমে গেছে, আবার সেই ফিসফিস আওয়াজ পাশের বাথরুম থেকে শুনতে পাচ্ছে। ওর মনে হচ্ছে ও শুনতে পাচ্ছে দুপুরবেলা। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, এই যে ও ফিস আওয়াজটা শুনতো, এটা কি শুধু ওই শুনতো না অন্য কেউ শুনতো? ওই শুনতো, যতটা ও আমাকে বলেছে ও শুনতো, মানে বেসিক্যালি ও বাথরুমে যাওয়ার পর শুনতো। আচ্ছা, অন্য কেউ আর শুনতে পেত না, অন্য কেউ আর শুনতে পেত। আচ্ছা, তারপর? যাই হোক ও শুনতে পেত। এবার ওই বুধবার ওই যে তোর মানে গেছে ওয়াশরুমে যখন গেছে, ঠিক আছে শুনতে পেয়েছে। তারপর আর ওই যে বললাম যে আগের দিন রাত্রেবেলা একটা কালো অবয়ব দেখতে পেয়েছিল, ওই কালো অবয়বটা কিন্তু আর দেখতে পায়, মানে দুপুরবেলায় ওই জিনিসটা আর দেখতে পায়নি। ও তো নর্মাল যেরকম হওয়া সেরকম। এবার ওই দিনকে সেকেন্ড দিনে রাত্রিবেলার একটা ঘটনা, ওই দিনকেই, ওই সেম দিনে মানে রাত্রিবেলায়, ওই আগের দিনে রাত্রিবেলার ঘটনাটা ঘটলো, তার পরের দিন রাত্রিবেলা আবার একটা ঘটনা। এবার যেহেতু গরমকাল, ওরা বাড়ির দরজাটা খুলে শুয়েছিল, ঠিক আছে, মানে ইন দ্য সেন্স অফ ডাইনিং হলের স্পেশাল জায়গাটা সেটা শুয়ে পড়েছিল, যাতে হাওয়াটা চলাচল করতে পারে, যাতে বাড়িটা একটুখানি মানে ঘরটা একটুখানি ঠান্ডা। এবার ওই টাইমে কি হয়, ও ফিল করে কি ওর দরজার সামনে একটা সাদা কাপড় পরে তো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কোনো মহিলা দেখতে পায়, দেখতে পায়। এবার ও যে শুধু একা দেখতে পেয়েছে বা একা ফিল করেছে ব্যাপারটা নয়, পরবর্তীকালে ওর মায়ের কাছ থেকে ও জানতে পারে যে ওর মাও সেম জিনিসটা ফিল করেছে, কিন্তু তখন তো বলেনি, পরে গিয়ে শুনেছে কি এই জিনিসটা হয়েছে। আচ্ছা, তো এবার বাড়ির যে কেসটা, আমার যেটা পার্সোনালি আমার এখানে একটা কথা বলার আছে, বাড়ির স্ট্রাকচারটা যেহেতু হয়তো পুরোনো স্ট্রাকচার, হতেই পারে কোনো এন্টিটি ওখানে আগে থেকে হয়তো রয়েছে, যার কারণে হয়তো এই ফিসফিস আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে। কারণ দেখবি যে পুরোনো দিনের যতগুলো বাড়ি আছে, ধর কোনো বাড়ি যদি শ্মশানের ওপর তৈরি হয় বা কোনো বাড়ি যদি কবরখানার ওপরে তৈরি হয়, তাহলে একটা ব্যাপার হয় না কি, ওই বাড়িতে একটা করে এন্টিটি হয়তো থেকে যেতে পারে বা হয়তো নাও থাকতে পারে, আমি বলছি না যে থাকতেই হবে। এবার যারা আমাদের দর্শকরা যারা আছে, তারা তো হয়তো এটা জানবেও যে এরকম হওয়া পসিবল। হ্যাঁ, কারণ এটাও হওয়া পসিবল, পুরোনো দিনের বাড়িগুলোতে অনেক সময় দেওয়াল থেকেও অনেক রকমের আওয়াজ হয়। হ্যাঁ, দেওয়াল থেকেও অনেক রকমের আছে, ওই যে বলে না যে দেওয়ালেরও কান আছে, হ্যাঁ, ওইখান থেকেই হয়তো ওই মিথটা এসছে কি দেওয়ালেরও কান। যাই হোক, তো এই চলে গেল হচ্ছে সেকেন্ড দিনের খবর। এবার ওদের বাড়ির আরেকটা বর্ণনা দিয়ে রাখি, কি ওদের যে বাড়িটা তার পাশে আরেকটা বাড়ি আছে, ঠিক আছে, তার পাশের যে বাড়ি মাঝখানে একটা জঙ্গলের মতো রাস্তা আছে। আচ্ছা, ঠিক আছে, জংলা যেহেতু রাস্তা, এবার বুঝতেই পারছিস ওখানে ইঁদুর ফিঁদুরও চলাচল করতে পারে, কিন্তু ও প্রতি টাইমে রাত্রেবেলায় মোটামুটি ওই দুটো তিনটের টাইমটাতে ওই রাস্তা দিকে চলাচল করছে, এই জিনিসটা শুনতে পারে। ওদের যেহেতু জানলা যেটা আছে, একটা স্লাইডিং ডোর টাইপের জানলা, যেটা আমাদের বাড়িতে যেরকম থাকে না স্লাইডিং, ওখানে স্ল্যাবে বসা যায়, স্ল্যাব মতন আছে, মানে মানে বেসিক্যালি বলিস না যে বাড়ির একটা বড় দরজা, এখানে বারান্দাতেও আমরা বসতে পারি বিকেলবেলাতে, ওই রকম টাইপের, মানে বারান্দা বলবো না আর কি, জানলাই বলবো, জানলাতেই অনেকে বসে থাকে। হ্যাঁ, অনেক স্ল্যাব দেওয়া জানলা থাকে আর কি, যেগুলো বসা যায় এক্স্যাক্ট। তো ওখান থেকে বসেও অনেকবার ওই মনে হচ্ছে যে ও জঙ্গলের মধ্যে দিকে চলাফেরা করছে, কাউকে দেখে ইঁদুর নাই কিন্তু, কাউকে দেখে না। মানুষ যখন রাস্তার মধ্যে হাঁটে বা প্লাস্টিকের পেপারের মধ্যে দিয়ে যখন মানুষ হাঁটে, তখন নিশ্চয়ই বুঝতে পারি যে একটা ছপ 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 করে একটা আওয়াজ হয়, ওই আওয়াজগুলোও শুনতে। আর ইঁদুরের যাওয়ার আওয়াজ মানুষের যাওয়ার আওয়াজ অনেক পার্থক্য। ইঁদুরের আওয়াজ কোথায় ভয়ঙ্কর লাগে জানিস? কাঠের ওপর দিয়ে যখন ইঁদুর চলে বেড়ায়, দেখবি যদি কোনো কারণে ধর ওই পাহাড়ে ঘুরতে গিয়ে ধর একটা কাঠের বাংলোতে তুই যদি আসিস, সাপোজ ইঁদুর চলে বেড়াচ্ছে কাঠের মধ্যে, তখন যে আওয়াজটা হয় সেটা আমরা বুঝতে পারছি ইঁদুরের চলার আওয়াজ, কিন্তু একটা মানুষের যা চলার আওয়াজ হয় বা একটা মানুষের হাঁটার যা আওয়াজ হয়, ওই আওয়াজও কন্টিনিউয়াসলি। আচ্ছা, এবার শিফট টু 1 সপ্তাহ পর, মানে আবার 1 সপ্তাহ পরে এই ঘটনা 3 দিন কন্টিনিউয়াস ঘটনা পর শিফট টু 1 সপ্তাহ পর। আচ্ছা, 1 সপ্তাহ পর ওরা বেসিক্যালি একটা ওনার কাকাদের বাড়ি যায়, কাকির বাড়ি যায়। এই বাড়ির বর্ণনা আমি খুব একটা বেশি দিতে পারছি না, কারণ অতটা ডিটেলস আমার কাছে নেই, কিন্তু বাড়িটা এইটুকু জেনে রাখো তোমরা কি বাড়িটা তোমাদের একটুখানি হয়তো মফস্বল এরিয়া, মানে একটু ফাঁকা এরিয়ায়, বেসিক্যালি মানে গ্রাম সাইডের বলতে পারিস, কাইন্ড অফ আ গ্রাম সাইড। তো বাড়িতে গেছে, এবার এই কাকাদের বাড়ির লাগো আরেকটা বাড়ি ছিল, ইন দ্য সেন্স অফ হলুদ কালারের একটা বাড়ি, বাট পুরো বাড়ি, ঠিক আছে।
এবার ওই বাড়িতে বিকেল নাগাদ ওরা প্লাস ওর মা একটু অ্যাডভেঞ্চার যাবো, যে সবারই নেশা থাকে না, পুরো বাড়ি ঘুরে আসি চলো কী আর হবে। তো ওখানে গিয়ে যে আমাকে ঘটনা বলছে, বেসিক্যালি অলিম্পিয়া আমাকে ঘটনাটা বলেছে, ওর গা ভারী হয়, ওর যাওয়ার ইচ্ছা ছিল না, বাট ওর গা ভারী হতে থাকে, প্রচণ্ড গা ভারী হয়। এবার কি হয় কি, গা ভারী হলো, বুঝতে পারেনি কি হয়েছে। তারপর বাড়ি ফেরার পর, ইন দ্য সেন্স অফ মানে কাকার বাড়ি থেকে ফেরার পর ওর প্রায় 100 দিন জ্বর চলে যায়। এটা কবে? তা মোটামুটি ধর ওই বাড়ি ফেরার পর, মানে ওই 2 দিন মধ্যে মাঝখানে গ্যাপ হয়েছে, বাড়ি থেকে ফেরার পর নিজের বাড়িতে আসে, মানে মোটামুটি ভালো জ্বর চলে আসে। আচ্ছা, এবার আমাকে একটা কথা আমি এখানে তোকে জিজ্ঞেস করতে চাই, এই যে বাড়ি, কাকার বাড়ি আর ওদের নিজেদের রিস্টার বাড়ি, এই দুটো কানেকশনের মধ্যে কি কোনো কানেকশন তুই খুঁজে পাচ্ছিস ভাই? দেখ তোর ঘটনা যা শুনলাম, এখনো পুরো ঘটনা কিন্তু আমি এখানে যাচ্ছি, যত আছে শুনেছি ততদূর মনে হচ্ছে যে হয়তো ওর পেছনে কেউ কিছু ছিল। হতে পারে কি ওই বাড়ি থেকে ওকে ফলো আপ করছে, বা ওখানে গিয়ে ওই বাড়িটাতে গিয়ে আরো ওই মানে এরিয়ার পরিবেশের জন্য হয়তো ওর ওপর একটুখানি প্রেশার দিয়েছে। কারণ এরকম কিছু ঘটনা আমি শুনেছি যেগুলোতে কারোর পেছনে মানে জিন থাকে। অ্যাকচুয়ালি জিন কি জিনিস আমাদের মানুষের মতনই, কিন্তু ওদের একটা বেসিক্যালি আলাদা দুনিয়া রয়েছে, লাইক অল্টারনেট ডাইমেনশন, একদম মানুষের মতনই দেখতে, কিন্তু তাদের কিছু সুপার ন্যাচারাল পাওয়ার থাকে। এক্স্যাক্টলি, আবার ভালো জিনও হয়, খারাপ জিনও হয়। একদম। এবার ওরা অনেক কিছুতেই অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে, কারোর চুলের প্রতি হয়, মেয়েদের চুলের প্রতি হয়, জন্য বলে কি রাত্রেবেলায় মেয়েদের চুল খোলা রেখে ঘুরতে নেই, বা দুপুরে চুল খোলা রেখে ঘুরতে। একদমই তাই। বা ছেলেদের প্রতি মেয়ে জিনরা আকৃষ্ট হয়, একদম একটা এখানে দৈহিক ব্যাপারও থাকে, ফিজিক্যাল রিলেশনশিপেরও একটা ব্যাপার থাকে, যেটা বেসিক্যালি আমরা জানতে পারবি। জাপানের একটা লেজেন্ড আছে সুকুবাস বলে, যারা হচ্ছে বেসিক্যালি ওই ফিজিক্যাল রিলেশনশিপ করতে চায়, কিন্তু ওরা কিন্তু বেসিক্যালি একটা ডিমন ক্যারেক্টার বা জিন ক্যারেক্টার, যেটা আমাদের ইয়েতে হিসাবে একদম। এবার এখানে আরেকটা কথাও বলা, শুধু চুল নয়, দেখবে তোমরা অনেকে বলে যে রাতের বেলা খোলা জায়গায় দাঁড়িয়ে টয়লেট করতে না, বা গায়ে কোনো সুগন্ধ বা আতর মেখে ঘোরাঘুরি করতে না। আতরের প্রতি জিনরা প্রচণ্ড অ্যাট্রাক্ট, প্রচণ্ড। আর ইভেন আমিও জিনিসগুলো তুই যেগুলো বললি, এগুলো আমিও কিছুটা শুনেছি, কি জিনরা যখন আসে তখন নাকি একটা সুবাস নিয়ে আসে। একদম, এটা আমিও শুনেছি ভিডিওটা হলো। এবার আমি গেস করছি, আমি পুরোটা তো শুনিনি এখন, গেস করছি যে হয়তো এরকম কিছু একটা ছিল। এবার তুই বল তোর ঘটনা। এবার এইখান থেকে ঘটনাটা একটু ইন্টারেস্টিং মোড় নিয়ে। ও বলে একদিন রাত্রেবেলায় ও শুয়েছিল, ওই কাকার বাড়ির আসার পরে রাত্রেবেলা শুয়েছিল, জ্বর চলে আসে, তারপর আর অলিম্পিয়ার কিছু মনে নেই। এরপর যে ঘটনাটা আমি শুনেছি, এটা ওর বোনের থেকে বা দিদির থেকে, যাই বলিস না কেন, যেহেতু জমজ, ক্যামেলিয়ার থেকে শুনেছি। আচ্ছা, তো বলছে যে ওর বোনের হাত নাকি প্লাস্টার করা ছিল, ঠিক আছে, ভেঙে গেছিল কি আগে অনেকদিন আগে ভেঙে গেছিলো, প্লাস্টার করা ছিল, হাত মুড়ে গেছিল, দাঁতে দাঁত লেগে গেছিল, আর কথা বলছিল না, মানে একটা অন্যরকম স্ট্র্যান্ড স্টেটে চলে গেছে ওই রাত্রেবেলার মধ্যে। ওই জ্বর যখন এসেছিল রাত্রেবেলার মধ্যে ওই রকম ট্রান্সলেটে চলে গেছে। ওর কিচ্ছু মনে নেই যে ওই টাইমে কী হচ্ছে। ও যা শুনেছে ওর মায়ের কাছ থেকে, আর ওই মানে বোনের কাছ থেকে পরে শুনেছে, দিদির কাছ থেকে পরে শুনেছে। আচ্ছা, মানে অনেকটা মির্গি উঠলে যেমন হয়। মির্গি ওঠাটা অন্য জিনিস, কিন্তু তোর হাত এরকম মুচড়ে যাবে না যখন তোর হাত প্লাস্টার করা, এটাও বোঝ। হ্যাঁ, মানে কারণ প্লাস্টার করা হাত তো ও তো মুচড়াবে না। ও বলছে হাত মুচড়ে গেছিলো, ওইটা মানে ওর ওপর দিয়ে আর কিছু গেছে বলছে। তারপর ওর পাশের বাড়িতে কোনো এক কাকি ছিল, এটা কিন্তু ঋষার বাড়িতে ঘটনা, এটা কিন্তু কাকার বাড়িতে ঘটনা। আচ্ছা। এরপর ওর পাশের বাড়িতে কোনো কাকি ফাঁকি ছিল, তো করা হয় কি বলে, লঙ্কা পোড়া, ওই যে বাঙালি যেগুলো মানে যে জিনিসগুলো লঙ্কা পোড়া ওই সব তোকে দেওয়া হয়, গন্ধ শুকানো হয়, কিছু খাওয়ানো হয়, তারপর গিয়ে ও ঠিক হয়। কিন্তু ওর ওই টাইমের ঘটনা কিছু মনে নেই। মৃগী উঠলে তাও লোকের মনে থাকে যে আমার মৃগী উঠেছিল। অনেক সময় দেখবি দাঁতে দাঁত লেগে গেছে, জানে কিন্তু মৃগী উঠেছে, ঠিক আছে। কারণ অনেকে দেখবি আগে থেকে প্রেয়ার হয়ে থাকে যে আমার মৃগী উঠতে পারে, আমি দাঁতে আঙুলে চেপে দেবো, তাহলে আমার ঠিকই হয়ে যাবে। যারা মানে এর মধ্যে আমাদের দর্শকদের মধ্যে যারা আছে, তো তারা যদি তাদের মধ্যে কাউরি যদি স্পেসিফিক অ্যাপিলেপসি, বেসিক্যালি মৃগী যেটাকে বলছি, এপিলেপসি যদি থেকে থাকে, তারা আরও ভালো বলতে পারবে এই জিনিসটা। তো
তা আমি যতটা জানি কি মিনিকি উঠলে অন্তত ঘটনা মনে থাকে যে জ্ঞানে থাকে বেসিক সব জ্ঞানে থাকে। সব জ্ঞানে থাকে, ও সব জ্ঞানে ছিল না, মানে ওর জানেই না ওর সাথে কী হয়েছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস ও বলেছিল আমাকে, যেটা হচ্ছে কি ওকে ছোটোবেলায় নাকি কোনো এক মসজিদে বোধহয় এই ঝাড়ানোর ঘটনার পর মসজিদে বোধহয় নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ওকে বলা হয়েছিল নাকি তোমার উপর দিয়ে একটা বড় ফাড়া দেয়। এটা অনেক আগেই বলে। এটা অনেক আগে পড়েছি। আচ্ছা, এবার পরে গিয়ে আবার মসজিদে গিয়ে ঝাড়ফুঁকও করানো হয়, এই ঘটনাগুলো পরে ঝাড়ফুঁক হয়, তারপর গিয়ে নর্মাল হয়। এখন ওই বাড়িতে ওদের কাকা কাকি আছে, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই নর্মাল হওয়ার ঘটনার মধ্যেও একটা অ্যাবনর্মালিটি রয়েছে। ওর সাথে ঘটে যাওয়ার মোটামুটি আরও 1-2 সপ্তাহ পর গিয়ে ওর এক ভাই, মানে স্ট্রেচারে ওই হয় না বেবি ক্র্যাডেলগুলোতে বাচ্চাগুলোকে নিয়ে করা, ও একটা জায়গায় বসে আছে, মানে ওর বিছানায় বসে আছে। ওর ভাইয়ের যে ক্র্যাডেলটা, ও দেখতে পাচ্ছে ক্র্যাডেলটা পেছনে সরছে, লাইক যদি কেউ আস্তে করে টেনে নিয়ে যায়, হ্যাঁ, পেছনে যেরকম সরে ওরকম পেছনে সরছে। সরার পর একটা জায়গায় থেমেছে, এগিয়ে দিয়েছে কেউ হাঁটাটাকে। সত্যি সিরিয়াসলি ক্র্যাডেলটাকে কেউ এগিয়ে দিয়েছে, এগিয়ে গিয়ে আলমারিতে ধাম করে ধাক্কা লেগেছে, ভাই পড়ে যাচ্ছিল, কোনো রকমে বাঁচিয়ে নিয়েছে। কি বলছিস? ক্র্যাডেলটাকে কেউ পেছনে টেনে এগিয়ে ছেড়ে দিয়েছে, লাইক ওই আমরা ছোটোবেলায় পুশব্যাক কারগুলো ছিল না আমাদের, টেনে ছেড়ে দিতাম, লাইক ওর নিজে পুশব্যাক হয়ে নিজে ঠেলে দিয়েছিল। কিন্তু একটা ক্র্যাডেলে তো কোনো পুশব্যাক সিস্টেম, ক্র্যাডেলে পুশব্যাক সিস্টেম নেই, আর ওদের যে বাড়ির সমতল এরিয়া, হ্যাঁ, রাইট, ঢালু যদি হয় তাও একটা সেন্স থাকে কি গড়াচ্ছে, কিন্তু ঢালু হলেও গড়ালেও পিছনে গড়াবে, সামনে তো আর ফোর্সে আসতে পারবে না। তো ওর ভাইকে ধরা সত্ত্বেও ভাই যখন পড়ে যায়, ওর ভাইয়ের দাঁত ভেঙে যায়, মানে একদমই বাচ্চা ছিল, দাঁত ভেঙে গেছিল, মানে বাচ্চা ছিল, মানে দাঁত উঠেছে সবে দাঁত ভেঙে গেছিল, রক্ত, মানে এটা তো খুবই সাংঘাতিক ঘটনা। একটা বাচ্চা ক্র্যাডেলে শুয়ে রয়েছে, তাকে পেছনে টেনে সামনে, মানে কেউ যেন পুশ করে দিল এক্স্যাক্ট। তো আমি ঘটনাটা শোনার পর একটা কথা ভেবেছি যে বাচ্চার ওপর কিসের আক্রোশ থাকতে পারে, যদি কোনো এন্টিটি ঠিকও থাকে, আক্রোশটা বাচ্চার ওপর কেন হবে? একবার আমার মানে কি বলবো, আমার স্টুডেন্টকে একবার দেখাচ্ছে, আর একবার ওই বাচ্চাটার পেছনে পড়ছে, এবার এই কাকা কাকি ছেলে ছিল হয়তো, তো এবার এখন ওই বাড়িটাতে আর ওর কাকা কাকি থাকে, এখন ওরা শোভাবাজারে থাকে অ্যাজ ইউজুয়াল, যেটা বললাম আমি তোকে। তো এখন আর কোনো ঘটনা সেরকম নেই, তবে হ্যাঁ এই শোভাবাজারের বাড়িটাতে যখন এসে তখনও কিছু ঘটনা ওদের সাথে ঘটেছে, আর সেটা নিয়ে আমি কোনোদিন পরে ওদের কাছ থেকে শুনে হয়তো তোকে বলবো। কিন্তু আপাতত আমি যতটা ঘটনাটা শুনেছিলাম, ঘটনাটা আমার কাছে অন্তত মনে হয়েছে কি অলৌকিক বা ভুতুরের থেকেও বেশি আমার কাছে জিনিসটা মানে একটু সাংঘাতিকই মনে হয়, এফেক্টটা খুব বাজে লেভেলের ঘটে আছে, মারাত্মক। তো কারোর কাউরির হাত ভেঙে গেছে, তার হাত যদি মুছে যায় নিজে থেকে, তাহলে দ্যাটস আরও তো কেউ কোনো ছোট নয় না, আর এগুলো তো কেউ বড় না, মানে বড়দের প্রতি যে আক্রোশ সেরকম না। 3-4 একটা বাচ্চার পেছনে কোন এন্টিটির একটা আক্রোশ থাকতো। তারপরে ওর ভাই বললাম, মানে বাচ্চাদের প্রতি অ্যাটাকটা করা হচ্ছে বেসিক্যালি, মানে যতটা ওরা আমাকে বলেছে, ততটা আমি যতটা শুনেছি। যাই হোক, এই শোভাবাজারের বাড়িতেও কিছু ঘটনা আছে, সেটা আমরা পরের কোনো এপিসোডে হয়তো করবো অবশ্যই। তবে এই ঘটনা যে শুনলাম, ঘটনাগুলো বললি, ঘটনার মধ্যে একটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সালি হচ্ছে, লাইক প্রথমে 3 দিন, 1 সপ্তাহ পর একটা ঘটনা, তারপর 1 সপ্তাহ পর ঘটনা, তারপরে ঘটনা ধরি আমি যদি 2 সপ্তাহ পরও ধরি, মানে গ্যাপে ঘটনাটা হয়েছে, আর হচ্ছে মেয়েটার সাথে। আর সব থেকে বড় কথা, এই মেয়েটা মানে ভূতে তো ভয় পাই সবাই, মানে বাচ্চারা তো একটু ভূতে ভয় পাই অবশ্যই, কিন্তু এই যে ওকে যে দুটো এন্টিটি দেখা দিয়েছিল, সেটাও একটা রিজন। দেখ, প্রথমে যখন ওয়াশরুমে গেছিল, আলমারির পেছনে, মানে ফ্রিজের সাইজে একটা এন্টিটিও দেখেছে, কালো কালারে, আবার একটা সাদা কালারের এন্টিটি। আর তারপরে তুই বলছিস যে ওদের বাথরুমে গেলেও ফিসফিস করে কথা বলছে ভাই। এবার সেখানে একটা এন্টিটি বা একাধিক এন্টিটির উপস্থিতি থাকতেই পারে। আমার এখন গায়ে কাটা দিচ্ছে বিকজ অফ এই ঘটনাটা। অবশ্যই গায়ে আমারও কাটা দিচ্ছে। আমি ভাবছি যে একটা বাচ্চার প্রতি বাচ্চার প্রতি দেখ আক্রোশ থাকে, ঠিক আছে, সেটা নয়। এটা যদি আমরা একটুখানি প্রপারলি ভাবে যদি বলি, দেখবি অনেক সময় কি হয় কি কিছু যদি এন্টিটি থেকে থাকে,
তারা দেখবি সেই বাচ্চাটাকে নিয়ে যেতে চায়। এটা শুনে থাকবি হয়তো কোনো কোনো জায়গায়, কিন্তু বাচ্চার প্রতি কখনো আক্রোশ আমি খুব একটা সময় দেখিনি যে একটা বাচ্চার প্রতি আক্রোশ একটা এন্টিটির খুব একটা বেশি হয়ে গেছে। আমি যত ভূতের গল্পও পড়েছি, যাই পড়ে থাকি না কেন, কিন্তু একটা এন্টিটির কিন্তু বাচ্চার প্রতি আক্রোশটা থাকে না। যত থাকে হচ্ছে অ্যাডাল্টদের সাথে হয়, মানে যত আমরা একটু বড় হচ্ছি, তো অ্যাডাল্ট মানে কি আমি বলতে চাইছি তো 17-18 বছর বয়স বা 16-17 বছর বয়স, তখন কি ঘটনাটা হচ্ছে আমি মানলাম, তারাও সেই হিসাবে আমাদের সেন্সে বাচ্চায়। কিন্তু এতটা ছোট কারোর প্রতি এরকম আমি আবেগটা আমি আমিও শুনিনি, আমার কাছে ঘটনাটা ইন্টারেস্টিং ছিল, তোর জন্যই আর কি এই ঘটনা তোমাদের সামনে বলা। তো সুরজিতের সাথে তো তোমরা ঘটনাটা শুনলে, আমি চাইবো সুরজিৎ যেন এরকম ঘটনা আরও অনেক নিয়ে আসে তোমাদের সামনে। আর তোমরাও তোমাদের ঘটনা আমাকে পাঠিও, যাতে তোমাদের ঘটনাগুলো আমি সবার সামনে তুলে ধরতে পারি। তো সুরজিৎ, আবার তোর সাথে পরের এপিসোডে দেখা হবে, কোনো চাপ নেই। নতুন আবার একটা এপিসোড নিয়ে আমরা আসবো। কিন্তু তার আগে 100 করতে হবে অবশ্যই। তারা সাবস্ক্রাইব করো, আমাদের পরিবারটাকে আরও বড় করো, এক্স্যাক্টলি, যাতে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি। তো চলো সুরজিৎ, চল বাই। তো এটাই ছিল আজকের ঘটনাগুলো শুনে তোমাদের কি মনে হলো বা তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের ওপরই ছাড়লাম। আর যদি তোমাদের এই ধরনের ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। রিসরা থেকে কে কে ঘটনাটা শুনছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের সাথে ঘটা কোনো হরর এক্সপিরিয়েন্স বা ক্রাইম রিলেটেড স্টোরিও কিন্তু শেয়ার করতে পারো। ইউটিউব ছাড়াও কিন্তু তোমরা এখন এই ঘটনাগুলো প্রতি রবিবার এবং সোমবার রাত 9টার সময় স্পটিফাইতে শুনতে পারো, এবং প্রতি মঙ্গলবার এবং শুক্রবার করে রাত 9টায় কিন্তু ইউটিউবে নতুন এপিসোডগুলি আসে। তো চটপট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। এখন থেকে তোমরা যেরকম সাপোর্ট দেখাচ্ছ আরও সাপোর্ট দেখাও, তাহলে আমরা আরও বড় পরিবারে পরিণত হতে পারবো। আশা করি তোমরা সাপোর্ট করবে, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরেরই কোনো হরর এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্টস বা ক্রাইম রিলেটেড কোনো সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।